আসসালামু আলাইকুম। 5 নম্বর ওয়ার্ডে আপনারা আগেও নির্বাচন করছেন, এবারও নির্বাচন করবেন। যেভাবে নির্বাচন দল সরকারের একার পক্ষে কিন্তু নির্বাচন করা সম্ভব না, কেননা যে সবাই দলাল সাজতে হবে বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেড়াদার যা যেখানে আছে পৌর এলাকার ভিতর সবাইকে যা বলতে হবে দলাল সরকারকে ভোট দিতে হবে। আমি করবো অমক করে দিবনি, এটা কিন্তু হবে না, কেননা যার যার মতন তাই সবাই দলাল সরকার সাজলে না ভোট হবে। আমি এটি হাতে তালি দিলাম, বললাম ঠিক আছে যান আসি, কিন্তু আমার এই ভোট করতে করতে আমার দাড়ি মুছ পেকে গেছে। আমরা জানি যে কি অবস্থা ঘটে বা কি হয়। তো আপনাদের কাছে আমার সবাই অনুরোধ, সার্বিক দিক দিয়ে ছেলেটাকে আমরা এমন একটা জায়গাতে আমরা মিটিংয়ে বলছিলাম, সেখানে মশিউর রহমান বাবলু সাহেব ছিলেন, তারপরে ছিলেন আজম চেয়ারম্যান, আমি, আমার উস্তাদ আইনাল হক তালুকদার সাহেব, মোরাবিন, তারপরে মঞ্জিল গুরদাসপুরের মারা গেছেন উনি, শহীদুল শেখ। মঞ্জিল বলেছিল যে আপনারা মহাভেগ হয়ে যান, সমস্যা দূর হয়ে যায়, আমরা তাহলে সবাই ঐক্যমত এক জায়গায় থাকতে পারি। তো আমার উস্তাদ বলেছিল যে আমার ভাগ্যে কথা রক্ষা করবে না, তো বলে না কথা রক্ষা হবে। তো বলছে ঠিক আছে তাহলে বসো। তো ঘরের পিছনে আমরা সবাই বসলাম, বসার পর আমার উস্তাদ যখন প্রস্তাব রাখলো যে বাবলু তুমি কি করবে, নিজের সঠিকভাবে চিন্তা করো। তো বললো যে মামা আপনি যেটা বলবেন সেটাই আমার গায়ে হবে। তো তখন বললো যে ঠিক আছে আমরা যে ভুল করছি আর তোমরা না করো, তুমি এমপিতে যাও আর এই পৌরসভাটা দলাল সরকারকে ছেড়ে দাও, আমি আর নির্বাচন আমি তো করবো না। এই হিসেবে ছেলেটা ভালো বা ভদ্র বা তার মানে আছে, স্পিরিট আছে, মানে রাজনীতি করার। তো হিসেবে সে বললো যে মামা আমি মানিয়ে নিলাম, আপনার কথা আমি কবুল করলাম, এখানে কোনো সমস্যা নেই, আমি মানিয়ে নিলাম, এর বিরুদ্ধে কোনো আপিল হবে না। স্যার মঞ্জুলকে বললো যে বুঝো শুনলে আমার ভাগ্যের কথা, বললো ঠিক আছে আপনি যেটা বলেছেন এটাই হবে। তো যাই হোক 5 তারিখ পর্যন্ত উনি দলালের প্রতি ছিল, 6 তারিখে এসে হয়তো বা নিজে ডিক্লেয়ার দিছে। তো যাই হোক আপনাদের কাছে আমার সবাই অনুরোধ যে সার্বিক দিকে আমরা কোথাও উল্টাতে পারিনি, আমার ওস্তাদের জীবনে কোথাও উল্টাতে পারিনি, আমিও জীবনে কোথাও উল্টাতে পারবো না। ওনার আগ মুহূর্ত পর্যন্ত আমার ওস্তাদ যা বলে গেছে আমি তাই করবো, এর জন্য আমার সুর হোক আর ফাঁস হোক দায় হোক, এটা আমার জানার বিষয় না। এই হিসেবে দলাল সরকারকে সবাই ভোট দেবেন বা দলাল সরকারের পাশে থাকবেন, দলাল সরকার সাহায্যে সবাই পাড়া মহল্লায় ভোট যাবেন বা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করবেন। সেটা হিসেবে ভালো ভদ্র নম্র, তার সাথে খারাপ আচরণ করে নাই বা তার আত্মীয় হলে তার যদি অপরাধ করে তার বিচার করতে হবে। আমার উস্তাদ যেভাবে তার বিচার করছে, আত্মীয় করে বাপ কেন না হোক তার বিচার করতে হবে। এখানে কোনো আপিল নাই যে আমার আত্মীয়, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই আমি বিচার করবো না, এটা করতে পারবে না। তার বিচার করতে হবে বা বিচার কোন মানুষের দেখাতে হবে যে হ্যাঁ আমার আত্মীয় আছে আমি বিচার করলাম। ন্যায় পথে চলবেন, কোনদিন আপনাকে কেউ হেরাতে পারবেও না বা আপনার কাছে আসতেও পারবেন না। সালামু আলাইকুম, আমি আমার বক্তব্য শেষ করছি।